আজকে আমরা প্রথম কোন বিষয় খুলবো? কোন বিষয় খুলবো? 200 টিয়ার ফরা আবার কোন বিষয়? এক বিষয় পড়েন। কয় বিষয় বই আনছেন আপনি? 4 বিষয় বইলে আইছে। 200 টিয়াতে প্রাইভেট ফরে 4 বিষয় বইলে আইছে। এক বিষয় খোলেন আর এটি সব ফিসে থুন। যত সব নাটক। স্যার কালকে যে আপনি এই পড়াটা দিছিলেন এই পড়াটা বুঝি না, এটা কি পড়া দিছেন আপনি? বুঝন লাগবো না তো 200 টিয়ার বেতন এবার আবার বুঝিয়ে দিতে হইল। এই আপন এই বই খোল। সাই কি বই আনছত? সারু ও কারু কলা। এটা নি ভত্তাইছিস তুই? এই ভাবেল এই তুই কি বই আনছ সাই? জানোয়ারে গাছ তো বিজ্ঞান লই আইছে। ও স্যার বলে তো ওই যে বইনের বইটা লয়ে আসছি। তারা পরে বই চিনে না থাক, না চিনলে থো 200 টিয়ার পড়া এত বই চিনন লাগতো না। এই সব দিন অঙ্ক খোল। এই তোকে তো পিতা পুত্র অঙ্কটা যে দিছিলাম এটা সবাই করে আনছস? আয় হ্যাঁ তোর অঙ্ক করস না? স্যার অঙ্কটা আমি করছিলাম কিন্তু আমি তো খাতাটা থুয়েছি, ডায়েরিটা লয়ে আইছি। আর আপনি তো কইছেন অল্প বই খাতা লয়ে আইতাম। তুই যা খাতা লয়ে গিয়ে যা। আয় হ্যাঁ স্যার আবার বাইর যাবো আবার আমু থাক কালকে দাম। থাক না করলে নাই 200 টিয়ার পড়া আর কি পড়বো। তাইলে স্যার আঙ্গর একটু অঙ্কটা করান। 20 মিনিট লেট করে আইছস, তারপরে এনো আবার ফতাছস 10 মিনিট, কোচিং হইলো 40 মিনিটে, হাতে আছে আর 10 মিনিট। না তাহলে থাক পড়া আজকে হইব না। অঙ্কের প্রশ্নটা যদি একটু কইতেন। তাহলে হন, পিতা আর হলো পুত্রের বয়সের অনুপাত 3:1। পিতার বয়স 50 হইলে পুত্রের বয়স কত বাইর কর। না পারলে আজ একদিন সামরাটা আজ উঠাবো। সব দিনের কইলাম। ও স্যার এটা আমি করতেছি। স্যার লেখছি। আপন অঙ্ক কইটা লইছে এ বেড়ায় এটা তুই দেখে লস না। কিরে ভাবেল সাকিবের তুই দেখ, তোর তো আমি দিকে লাগতারি। এর অঙ্ক ভুল। আমি লাগতাছি যে এমবে এটা হ্যাম্বে হইব, এটা ভুল ভাই। আমি কেউ দেয় তার মনে ভাই। স্যার আমার কলমের নিপ হারিয়ে গেছে। কি নিবি হারিয়ে গেছে? তাহলে থো লেন লাগতো না। 200 টাকা করে একদিন না পড়লে কিছু হয় না। অঙ্ক একটা একের আহামরি কিছু না এটা। তাহলে স্যার এরা ব্যাগকে লাগবো, আমি লাগতাম না। তুই মোহে কয়ে দিস। স্যার অঙ্ক মাইছে মোহ কয়। মোহে কবি না তাহলে তো আলহামদুলিল্লাহ তো বাদ দে। কিরে তোর অ্যান্সার 200 বছর হয়েছে কি লিয়া? তাহলে তো পুত্রের বয়স বেশি হয়ে গেল না? এরা অঙ্কের কালেকশনে যেটা আছে এটাই তো। এটা তো তোর মন করে আমার মন করে হইব না, 200 হইব। তাহলে তো আমার অঙ্ক হয়েছে।